বদলেছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। এই নিয়ে এমন পরিবর্তন হলো বেশ কয়েকবার। প্রশ্ন উঠেছে, তাতে কি বদলাবে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ? যদিও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের পেছনে থাকতে পারে বাণিজ্য ভাবনাও। আরো জানাচ্ছেন ফয়সাল হোসেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জুলাই আগস্ট 2024, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের মুহুর্মুহুর গুলি। সে সময় সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল পুলিশের এই পোশাক। এমন অপকর্মের কারণে শেখ হাসিনার পতনের পর পুলিশ সদস্যদের মাঠে দেখা যায়নি সপ্তাহখানেক। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরতে শুরু করেন। দায়িত্ব নেয়ার পর বাহিনী সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার পরিবর্তন আনা হয় পোশাকে। নানা মহলের প্রশ্ন, পোশাক পরিবর্তনে কি বদলাবে পুলিশের মানসিকতা? এটা কিছুটা পরিবর্তন আনতে পারে, কিন্তু মূল পরিবর্তনটা হলো পোশাকের ভিতরের মানুষটা। এই পোশাকের কারণ এই মানুষটাই তো গুলি করে, এই মানুষটাই আবার ভালো সেবা দেয়, এই মানুষটাই আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই মানুষটাই আবার আপনাকে পদদলিত করতে পারে। কাজে এই মানুষটাকে চেঞ্জ করতে হবে। যেসব পুলিশ সদস্য পাবেন নতুন এই পোশাক, কি ভাবছেন তারা? পুলিশে আসবে কি কাঙ্ক্ষিত পরিবর্তন? পোশাক আমার অন্যতম অনুষঙ্গ। আমরা চেষ্টা করছি আমাদের বিদ্যমান যে বিধিবিধান এবং আইন কানুন রয়েছে সেগুলোর মধ্য থেকে পেশাদারিত্বের সাথে জনগণকে পুলিশি সেবাটা প্রদান করার জন্য। বিশেষজ্ঞরা বলেন, পোশাকে নয়, বদল আনতে হবে মননে। নতুন পোশাকের সিদ্ধান্তের পেছনে বাণিজ্যও দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। থেকে পোশাক পরিবর্তন করে পুরো পুলিশকে একেবারে ভালো পুলিশে পরিণত করার মতো যদি প্রত্যাশা কেউ করেন, সেটি সরকার হোক অথবা পুলিশ সংস্কার কমিশনের সাথে যারা আছেন তারাও যদি সেটা প্রত্যাশা করেন, বাংলাদেশের বাস্তবতায় সেই প্রত্যাশা খুব একটা বেশি জনমানুষের আশা পূরণ করবে না। এর আগেও পুলিশের পোশাক বদল হয়েছে কয়েকবার। তাই পোশাকে নয়, পরিবর্তনে কার্যকর উদ্যোগের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। রঙের বা আলাদা একটা রঙের পোশাক পরালেই তার মনোবল ফিরে আসবে, এত বিষয়টা সহজ নয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।